একমাত্র ছেলে তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে বাড়ি ফিরে আসছিল। এমন সময় ফোন এলো। তার বউ তাকে বাড়ি থেকে ফোন করেছে, বৃদ্ধাশ্রমে গিয়ে তুমি মাকে আবার গিয়ে বলে এসো যে পুজো পার্বণের দিনেও কিন্তু তোমার মা যেন বৃদ্ধাশ্রমে থেকে যায়, আমাদের বাড়িতে যেন না আসে। বাধ্য হয়ে বউয়ের কথা মতো ছেলেটা আবার ওই বৃদ্ধাশ্রমে ফিরে গেল। সেখানে গিয়ে সে তার অদ্ভুত দৃশ্য দেখতে পেল। সে কী দেখতে পেল? তার বৃদ্ধ মা ওই বৃদ্ধাশ্রমের বৃদ্ধ মালিকের সাথে খুব হেসে হেসে কথা বলছে। এটা দেখে ছেলের মনে একটা সন্দেহ হলো। সে তখন মনে মনে ভাবল, মা কি তাহলে আগে থেকেই এই বৃদ্ধাশ্রমের মালিককে চিনত? কে জানে, হয়তোবা। তারপর অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর মা ওনার নির্দিষ্ট কামরায় চলে যাবার পর ছেলে ওই বৃদ্ধাশ্রমের মালিকের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, স্যার, একটা কথা জিজ্ঞাসা করছি, কিছু মনে করবেন না। বলছি যে একটু আগে আপনি আমার মায়ের সাথে যেভাবে কথা বলছিলেন তাতে আমার কেন জানি না মনে হচ্ছে আপনারা পূর্ব পরিচিত। সত্যি কি তাই? অনাথ আশ্রমের মালিক তখন হেসে বললেন, আপনি ঠিকই বলেছেন, ওনাকে আমি প্রায় 40 বছর আগে থেকেই ভালো করে চিনি এবং জানি। আমি জানি না কোন পরিস্থিতিতে উনি আজ এই বৃদ্ধাশ্রমে এসেছেন, তবে মনের দিক থেকে আপনার মা কিন্তু একজন অত্যন্ত বড় মনের মানুষ। ছেলে বলল, আমি তো সেটাই জানতে চাইছি, মা কিভাবে চিনল আপনাকে? বৃদ্ধ মালিক তখন বললেন, 40 বছর আগে আমার আন্ডারে থাকা একটা অনাথ আশ্রম থেকে উনি একটি অনাথ শিশুকে দত্তক নিয়ে বাড়িতে নিয়ে গিয়েছিলেন, এবং আমার অনুমান যদি ভুল না হয় 40 বছর আগের সেই দত্তক নেওয়া অনাথ শিশুটি হচ্ছেন আপনি। আপনি এখন আমার সামনে দাঁড়িয়ে। এই কথা শোনার পর ছেলেটি আর কিছু বুঝতে বাকি রইল না। 40 বছর আগের সেই অনাথ শিশুটিই যে উনি। ছেলেটির চোখ দিয়ে তখন অঝোর ধারায় অশ্রু ঝরতে লাগলো। ছেলেটি হাউমাউ করে কাঁদতে লাগলো। আর দেরি না করে দৌড়ে সে মায়ের ঘরে গেল, ওনার হাত পা ধরে কান্নাকাটি করতে লাগলো। বৃদ্ধ মার হাতে পায়ে ধরে তাকে বলল, মা, তুমি আমাকে মাফ করে দাও মা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি মা। দুদিনের ভালোবাসার জন্যে আমি আমার 40 বছরের ভালোবাসাকে ভুলে গিয়েছি মা। ছেলের এই করুণ দৃশ্য দেখে মাও কেঁদে ফেললেন। তিনি ছেলেকে পা থেকে তুলে বুকে জড়িয়ে ধরে বললেন, ওরে বোকা ছেলে, এর জন্যে কি এত কাঁদতে হয় বাবা? আমি তো তোকেই মাপ আগেই করে দিয়েছি। এবার ছেলেটির কান্না থামিয়ে মা তা বৃদ্ধাশ্রম থেকে ছেলেটি তাকে বাড়িতে নিয়ে এলো। এই ঘটনা শোনার পর আপনার কি মনে হয়? আপনার কি মনে হয়, কাউকে কি বৃদ্ধাশ্রমে রাখা উচিত, নাকি রাখতে পারে কোনো ছেলে? নমস্কার।